হঠাৎই আপনার জবা গাছের পাতাগুলো একেবারে নিচ থেকে উপর পর্যন্ত হলুদ হয়ে গেছে। আপনি দেখছেন যে নিচ থেকে ছোট ছোট বেশ কিছু ডগা বেরোচ্ছে, শাখা বেরোচ্ছে আর কি। আর উপর থেকে দেখছেন কিছুটা শুকিয়ে যাচ্ছে। আপনি যখন গাছটি রোপণ করলেন তখন দেখছেন যে গাছের পাতা যেমন সুন্দর বড় হচ্ছে আর গাছটি ততটাই ভালো হচ্ছে। আপনার গাছটি একটু পুরানো হয়েছে, 2-3 বছর, তার মধ্যে আপনি দেখছেন গাছের বেশ কিছু ডগা উপর থেকে শুকনো হয়ে গাছটি একেবারেই খারাপ হয়ে গেছে। এই গাছটি লক্ষ্য করে দেখুন তো যে গোটা গাছটি ভালো রয়েছে, আর এটি একটি শেডের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে দু একটি ডগা তার মধ্যে বৃষ্টির জল পাচ্ছে, তাতেই কিন্তু ডগাগুলো খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, একটি জবা গাছকে সঠিক রাখতে কয়েকটি কাজ অবশ্যই করবেন, যাতে আপনাদের গাছ ভালো থাকবে, গাছের ফুল, গাছের গ্রোথ সবসময় যেন ভালো থাকে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আজকে আপনাদের সাথে এই জবা গাছ নিয়ে শেয়ার করছি যে আমরা প্রতিটি জবা গাছকে ভালো করতে পারি আর সুস্থ রাখতে পারি গাছকে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। আপনি যদি হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে আমাকে ফোন করে অবশ্যই হোয়াটসঅ্যাপটা চেক করে নেবেন, কারণ আপনি হোয়াটসঅ্যাপ করলেন আমি দেখলাম না, অনেক বেশি হোয়াটসঅ্যাপ আসে, সেই জন্য আপনার গাছের পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করলে আপনি কিন্তু অবশ্যই ফোন করবেন। একটি গাছে আমরা অনেক খাদ্য দিয়ে তাকে যত্নার্থী করে তাকে বড় করছি, বড় করার পর সেই গাছটিকে আবার আমরা কাটিংও দিচ্ছি। দেখুন, আমরা যখন গাছটিকে বড় করছি তখন গাছের যে কাণ্ড সেটি সঠিকভাবে মোটা হতে পারছে এবং গাছটি কিন্তু শক্তিশালী হতে পারছে। আর এই শক্তিশালী করতে গিয়ে আমরা গাছের নিচের পাতা পরিষ্কার রাখি, গাছের কাণ্ড অনেক অনেক রাখি না। দেখুন, নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাছের গ্রোথ খুব ভালো উপর দিকে উঠতে থাকে, এবং জবা গাছের উপরে না উঠলে গাছটির কিন্তু পরের পর একটি একটি করে আমাদেরকে সমস্যা দেখতে হয়। একটি গাছ ঝোপালো এবং অনেক তার ডাল শাখা থাকলেও গাছের বেশ কিছু ডগা পাতা চাপা থাকলে সেই ডগাটি অটোমেটিকই খারাপ হয়ে যায়। বন্ধুরা, জবা গাছে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হয়, কিন্তু তার সাথে বেশ কিছু কাজ রয়েছে যেটা আপনাদেরকে করতে হবে। জবা গাছের পাতা মুচড়ে যাওয়া, গাছের উপর থেকে ডগা শুকিয়ে যাওয়া, এই সবটাকেই ভালো করতে পারবেন খুব সহজে। একটি গাছের খাড়ত্ব রূপ বা তার পাতা বেঁকে যাওয়া সব কিছুটাই যখন আমরা দেখব তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আর সেই সময়টাকে দেখতে গিয়ে আমরা যে ধরনেরই ওষুধ দিই না কেন সেই গাছটিকে সারিয়ে তোলা খুব কঠিন। গাছের মধ্যে রয়েছে গাছের খাদ্য, অর্থাৎ আপনি যখন একটি গাছ রোপণ করেছিলেন তার অনেক ডাল শাখা বেরিয়েছে, গাছটি ভীষণই বড় হয়েছে, আপনি দেখছেন হঠাৎই প্রতি পাতার মধ্যে একটা বাঁক ভাব। গাছের এই থাকতে থাকতে আপনার শৌখিন সুন্দর ঝাঁকড়া গাছটির বেশ সুন্দর থাকতে থাকতে আপনি দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটি করে ডগা খারাপ হয়ে যাচ্ছে, আর এটি আপনি বেশি বুঝতে পারছেন এই বর্ষাতে। তাহলে বন্ধুরা, আমরা এটা হলে করবোটা কি? যে বললাম, সর্বপ্রথম গাছের খাদ্য গাছকে খাওয়াতে হবে, অর্থাৎ আলাদা করে দিলেই এই গাছ কোনোভাবেই এই নতুনভাবে ডগাগুলো বেরোবে না। তাহলে এরকম হয়ে গেলে আমাদেরকে কখন খাদ্য দিতে হবে এবং এই যে কাজগুলো আমরা সঠিক কী করে করতে পারবো। গাছের কোনো না কোনো ডাল দেখছেন ফসকা পড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, একেবারেই ভালো নেই, কিন্তু এটি খুব সহজ জিনিস যেটি আপনি খুব সহজেই আপনার গাছটিকে ভালো করতে পারেন। গাছের কোনো রকম কুঁড়ি হলুদ দেখতে পাবেন না, গাছ থেকে গাছের যে নিচকার পাতা সব সময় সবুজ দেখতে পাবেন এবং গাছকে ভালো রাখতে পারবেন। একটি জবা গাছের জন্য কয়েকটি বেস্ট সিক্রেট টিপস রয়েছে যেগুলো আমাদেরকে কিন্তু গাছের পিছনে আমাদেরকে করতে হয়, আর সেই কাজগুলো আমরা করি বলেই গাছগুলোকে যে কোনো সময় কিন্তু আমরা ভালো করে নিতে পারি। আর পরপর আমি সেই কয়েকটি কাজ আপনাদেরকে করতে বলবো, আপনারা করুন, আপনাদের গাছকে ভালো করে নিতে পারবেন। বন্ধুরা, এটা খুব সহজ জিনিস, শুধু আমরা জানবো কখন গাছ কাটিং করব আর গাছে কখন খাদ্য দেব।
এই খাদ্য দেওয়ার বিষয়টা আমাদেরকে খুব ভালো করে জানতে হয়। তাহলে একটি ছোট্ট গাছ যখন আপনি রোপণ করলেন, যখন একটি ছোট্ট গাছ রোপণ করলেন, গাছ কিন্তু মনের ফুর্তিতে বেড়ে ওঠে, ঠিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো শৌখিন হয়ে ওঠে। কয়েকটা দিনের মধ্যে বেশ সুন্দর হয়। সেই গাছের যে খুশি, সেটা আমাদেরকে বজায় রাখতে হবে। মাটি ভুরভুরে আর হালকা যখন গাছ পায়, গাছ দ্রুত গতিতে বৃদ্ধি পেতে পারে। কিন্তু তারপর তার সাথে সাথে বেশ কিছু কাজ আমাদেরকে করতে হয়। জবা গাছ আপনি রোপণ করার পর বেশ খুশিতে গাছটি ধীরে ধীরে নিচ থেকে উপর দিকে বড় হতে থাকছে। আর এর জন্য আগেই বললাম, বেশ কিছুটা কাজ আপনি করলেন। গাছের সাইডকার শাখা পরিষ্কার করলেন এবং বেশ কিছু বড় পাতা পরিষ্কার করলেন। ধীরে ধীরে উচ্চতায় এলো। আর তারপরের কাজটাও আপনারা জেনেছেন যে গাছটি কাটিং দিলে অনেক ডাল বেরোবে। একদমই ঠিক জেনেছেন যে গাছের যখন আমরা ছোট্ট থেকে একটি গাছ রোপণ করি, খুব হালকা মাটিতে গাছটি খুব সুন্দর হয়ে ওঠে। কিন্তু মাটিতে এই জবা গাছে হঠাৎ জবা গাছের শেকড় খারাপ হয়। আর সেই সময়টা আপনাকে লক্ষ্য করতে হবে। যখন অতিরিক্ত মাটি হালকা থাকবে, মাটিতে বেশি পরিমাণে জল ধরলেই আর গাছের কিন্তু হঠাৎ এই খাড়াত্ম রূপটি ফিরে আসবে। এই জন্য জবা গাছে যখনই রোপণ করবেন একেবারে প্লেনভাবে করবেন। একেবারে প্লেনভাবে, মাটির সঙ্গে 30% বালি ছাড়া আর কিচ্ছু দেবেন না। 70 ভাগ মাটি আর 30 ভাগ বালি মেখে আপনি একটি জবা গাছ অবশ্যই রোপণ করবেন। সেই গাছটির ক্ষেত্রে কিন্তু এভাবে কাটিং দিলেই আবারও গাছটি সুন্দর হয়ে যাওয়া সম্ভব। দেখুন, আমাদের ক্ষেত্রেও তা করতে হয়। গাছটি একটি সময় লম্বাটে ডাল এবং বেশ বড় হয়েছিল, তারপরে কিন্তু গাছটি কাটিং দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা দূরে কাটিং দেওয়া হয়েছে। এখানটা ছিল কলম আর এখানটা দেওয়া হয়েছে কাটিং। গাছটি একটা সময় লম্বা হয়ে প্রায় 4 ফিট পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে। সেটি যখন কাটিং দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখুন। যখন আমরা কাটিং দিচ্ছি, এখানটা ছিল কলম, আর কলম থেকে আমরা যদি ধরি তাহলে 6 ইঞ্চি দূরত্বে ফাইনালি কাটিং দিয়েছি। এই কাটিংটি আপনি গাছের ভালোর জন্য করলেন। এই যে গাছটি আপনি কাটিং করলেন, গাছের এই যে কাটিং করার পরেই আপনি লক্ষ্য করবেন যে গাছের নিচ থেকে মজবুত ডাল বেরোচ্ছে কিনা। অবশ্যই মজবুত ডাল বেরোবে আর জবা গাছটি শৌখিন হবে। বন্ধুরা, আপনারা যদি দেখেন যে জবা গাছের বৃদ্ধি না হয়ে গিয়ে গাছ ছোট্টর উপরেই কাণ্ড মোটা না হয়ে গিয়ে ঝোপালো শেপের হয়েছে এবং সকল পাতা ঝরে একদম খাড়ত্ব ভাব এসেছে, তাহলে আপনি এতটুকু দেরি করবেন না। এই যে বর্ষা হচ্ছে, একটু ওয়েদার ভালো হলে আপনি গাছটিকে রিপোর্টিং করুন। গাছ রিপোর্টিং করলে কোনো ক্ষতি হয় না, কারণ গাছের গোড়াতে যে সকল শেকড়গুলো ছিল সেই শেকড় কোনো রকম খারাপ হয়েছে। সময় গাছটিকে ভালো রাখতে আপনি গোড়াতে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, হিউমিক অ্যাসিড দিতে পারেন, তবে লিটারে 2 গ্রাম করে দিয়ে। সেটি কিছু সময়ের জন্য ভালো থাকলেও পরবর্তী অবস্থাতে আপনাকে গাছটি কিন্তু রিপোর্টিং করতে হবে। এই গাছটিকে শক্তিশালী করে তুলতে ধীরে ধীরে আমাদেরকে সেরকম শক্তিশালী খাদ্যগুলো দিতে হবে। এখন আপনি এরকম একটি দুর্বল গাছ, আপনার গাছের যে খাড়ত্তর হয়ে গেছে, সেই গাছটিকে তুলে নিয়ে যখন আপনি রিপোর্টিং করছেন, তখন অবশ্যই উপরকার এই সকল এই যে অসংখ্য সরু সরু ডালগুলো কাটিং দেবেন আর গাছটিকে সুন্দর করে সাইডের মাটি ফেলে দিয়ে আবারও নতুন করে বসাবেন। শর্টকাটেই আপনি এই গাছটিকে আবারও ভালো করে নিতে পারবেন। গাছের এই যে কাণ্ডের মধ্যে একটা হলদেটে ভাব, দেখুন এই যে হলদেটে ভাব, অবশ্যই আপনি এই কাণ্ডের মধ্যে চুনকে ভালো করে গাঢ় করে মোটা করে সেই চুনের প্রলেপটা এখানে দেবেন আর দেখবেন খুব ভালো কাজ পাবেন। এটিতে অতিরিক্ত খাদ্য থাকলে একটা সবুজ ভাব আসবে, আর এই সবুজ ভাবটিকে কাটাতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই জেনেছেন যে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেই জলটি দিতে হবে। সেটি ভেজা থাকা অবস্থাও দিতে পারেন, তবে শুকনো হয়ে দিলে বেশি ভালো কাজ হবে। বন্ধুরা, এই যে গাছটি আপনারা রিপোর্টিং করবেন, এ সময় কোনোরূপ খাদ্য দেবেন না। নিশ্চয়ই খাদ্য দেবেন। গাছটি রোপণ কাটাই ছাঁটাইয়ের পর দেখবেন আপনার গাছটি ধীরে ধীরে শৌখিন হয়ে যাচ্ছে। নতুন নতুন ছোট ছোট ডগা বেরোচ্ছে, আর ডগাগুলো একটু একটু করে বড় বড় হোক, আর তারপরে আপনি খাদ্য দিন। জবা গাছ ভীষণই খেতে ভালোবাসে, আর এই ধরনের খাদ্যগুলো
আপনারা গাছের শক্তি ফিরিয়ে তোলার জন্য দিয়ে রাখুন। কিন্তু রোপণের কয়েকটি দিন পর গাছের গোড়াতে আপনারা দেবেন এই যে ছোট সাদা সাদা দানাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোন ডাস্ট। আর দেবেন লেদার মিল বা শিং চোকলা। বন্ধুরা, যদি আপনারা এরকম দানাটা দিয়ে দেন তাহলে এর সঙ্গে আপনার গাছ যে হুট করে বেড়ে উঠবে তা কিন্তু নয়, কিন্তু আরও 5 থেকে 6 মাস ধরে আপনাকে এই খাদ্যটি ধীরে ধীরে গাছকে দিতে থাকবে। গাছের পাতা হলুদ হওয়ার চান্স একদমই থাকবে না। গাছের সকল পাতা ফ্রেশ থাকবে এবং গাছ শৌখিন হয়ে উঠবে। খাদ্যের তালিকায় রাখুন এই জিনিসগুলো। ভার্মি কম্পোস্টকে 4 থেকে 5 দিন পচিয়ে তার জলটি গাছের গোড়াতে দেওয়া। কোকোপিটকে জলে ভিজিয়ে পচানো জলটি দেওয়া। কিচেন কম্পোস্টকে 3 থেকে 4 দিন পচানোর পর সেই জলটি দেওয়া। মাঝে মাঝে হাতের মাড় বা পচানো মাটি জলে গুলে সেটি দেওয়া। এর পরিমাণ কিছু নেই, যতটা কমই রাখবেন ততটা ভালো, তো বেশি হলে খুব ক্ষতি হয়ে যাবে না। এবং লিকুইড দেবেন মানেই ওয়েদার ভালো হতে হবে এবং লিকুইডটি দেওয়ার পরে শুকনো হতে হবে, আপনি জল দেবেন। গাছ কাটিং করার পর উপরের দিকে ডালের থেকে চেষ্টা করবেন যাতে নিচের দিকে ডালগুলো বেশি বেরোয়। আর নিচের ডাল বেরোনো মানেই সেটিকে স্টিক ডাল বলা হয়। এই সব গাছের ক্ষেত্রে দেখা যায় শৌখিন এবং মজবুত ডাল বেরোতে থাকে গাছের ঠিক নিচকার অংশ থেকে। গাছের নিচকার অংশ বের করতে গেলে আপনাকে উপরকার যে ঝাঁকড় ঝোঁকড় ভাব, ছোট ছোট ডগা যেগুলোতে ফুলি হচ্ছে না, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। স্প্রে খাদ্য তালিকায় থাকছে সাদা মাছির জন্য প্রেগাসাস। প্রেগাসাস ওষুধটি দিতে হলে দিনের আলোতে রৌদ্রে দেবেন 2 গ্রাম করে প্রতি লিটার জলে। সপ্তাহে পর পর 2 বার দেবেন, একেবারে সাদামাছি দূরে যাবে। এছাড়াও এই একই ধরনের ওষুধ যদি অন্য কোনো কোম্পানির থাকে আপনারা নিতে পারেন, এটি আমরা দিই সেটাই বললাম। মিলিবাগ এবং রেড মাইটের জন্য আপনারা যেটা দেবেন সেটা কাকা, সোনাটা ইত্যাদি। সাদা পোকার জন্য দেবেন অর্থাৎ মিলিবাগের জন্য দেবেন একতারা, ফেন্ডাল, সিতারা, অ্যাডমায়ার। এছাড়াও যে নামগুলো বললাম যদি আপনারা পান অন্য কোনো কোম্পানির তাহলেও চলবে। আর এগুলো আপনারা দেবেন গাছ ভালো থাকা অবস্থাতে, অর্থাৎ মাঝে মধ্যেই দিয়ে রাখবেন 15 দিন, 18 দিন, 20 দিন, 10 দিন। গাছের কন্ডিশন দেখে আপনারা নিজেরাই বিচার করে মাঝে মধ্যে কিন্তু দিয়ে রাখবেন। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হিসাবে কোনো ওষুধ দিতে হলে কখনোই বেশি করে নয়, সবসময় 1 লিটার জলে 1 গ্রাম আমরা যে কোনো ওষুধ দিয়ে থাকি, বেশিরভাগ ওষুধই। তবে আমরা গাছ ভালো থাকা অবস্থাতে যদি দিতে চাই তাহলে আমরা 1.5 লিটার জলে 1 গ্রাম দিয়েও দিতে পারি। তাহলে ওষুধের গন্ধ থাকলে গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই কমে যাবে। মাটি অতি ভুরভুরে হালকা থাকলে ভিন্ন ধরনের পোকার জন্ম হবে, কেঁচো, কেন্ন ইত্যাদি। এর জন্য আপনারা যেটা দিয়ে রাখবেন সেটা কোনো দানা কীটনাশক, যেমন ফোরেট, ফিরোডন বা থাইমেট। 2-4টি করে দানা মাঝে মধ্যেই খুঁড়িয়ে রাখবেন। কলা গাছের কেয়ার করবেন, আপনারাও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আমি দৈনন্দিন নিয়ে আসি, আপনাদের উপকারে যাতে লাগে সেই ধরনের ভিডিও নিয়েই আসি। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও দৈনন্দিন আমি কিন্তু সমস্ত ধরনের গাছ নিয়ে বলি। কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।